শক্তি প্রয়োগ করে অটো গরিব দুঃখী অটোওয়ালাদের উপর হেনস্থা করা মানছি না, মানবো না। জানকিবাজার গরিব দুঃখী অটোওয়ালার উপর শক্তি প্রয়োগ করা মানছি না, মানবো না। জানকীবাজারে সংঘটিত হওয়া ঘটনা নিয়ে এবার ব্যবসায়ী সেলিমের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুললেন অটো চালকরা। জানকীবাজারে আয়োজিত এক প্রতিবাদী সভায় অটো চালকরা ক্ষুব্ধ হয়ে বিভিন্ন স্লোগান দিয়ে মুখরিত করে তোলেন। তারা অভিযোগ করে বলেন, ব্যবসায়ী আব্দুল সত্তার সেলিম প্রায় বিনা কারণে মানসিক এবং শারীরিকভাবে নির্যাতন চালায়। সেলিমের দোকানের সামনে নাকি অটো চালকরা যাত্রী উঠানামা করালে সেলিম ক্ষুব্ধ হয়ে ওঠে। অনেক সময় অটো চালকদের প্রচন্ডভাবে প্রহার করে থাকে বলেও অভিযোগ করেন তারা। আর প্রতিদিনের দাদাগিরিতে অতিষ্ঠ হয়ে পড়েন অটো চালকরা। অনুরূপভাবে মঙ্গলবার অটো চালক বাবলু হোসেন অটো নিয়ে তার দোকানের সামনে যাওয়ার সময় অটোর গতিরোধ করে মারপিট করে সেলিম। এই ঘটনার জেরে অটো চালকের অভিভাবকরা সেলিমের কাছে সুবিচার চাইলে তাদেরও পাল্টা আক্রমণ চালায় সেলিম বলে অভিযোগ তোলেন অটো চালকরা। এদিকে বাবলুর বাবা সৈয়দউদ্দিন চৌধুরী বলেন, ছেলেকে তাদের আক্রমণ থেকে বাঁচাতে চাইলে তাকেও দা দিয়ে কুপিয়ে মারার হুমকি দেয় সেলিম। প্রায় 2 শতাধিক অটো চালক মঙ্গলবারের ঘটনাকে খণ্ডন করেছেন। ব্যবসায়ীকে মারপিটের ঘটনা সম্পূর্ণ মিথ্যা এবং সাজানো বলে খণ্ডন করেন অটো চালকরা। বুধবারের প্রতিবাদী সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাহারুল আলম চৌধুরী, মুস্তফা আহমেদ চৌধুরী, কমরুল ইসলাম, আলিজান, সেলিম উদ্দিন চৌধুরী সহ আরো অনেকে। গেল 26 তারিখ মঙ্গলবার অনুমানিক 5টার সময় আমার ছেলে ফখরুল ইসলাম আইয়া হারিয়া এই জানকীবাজার পয়েন্টের সামনে গাড়ি খাড়া করছে। গাড়ি খাড়া করিয়া হারিয়া প্যাসেঞ্জার নামাইয়া দিতে গিয়া এই সেলিম আইসি আইয়া হারিয়া ধরে লাইছে আমার এই ছেলেটার কলারও ধরিয়া টানিয়া লিয়া যার গিয়া। আমি তখন জিগাইলাম বলে কিতা হয়েছে রে, ও তো মানুষ নামাইয়া দিয়া মানে গাড়ি লিয়া যাইব গিয়া। কয় কিতা হয়েছে কইস না, কইয়া হারিয়া আমার আমি বললাম কিতা ব্যাপারটা তারা যেন টানিয়া যেন লিয়া যেন দোকানে দিয়া রায় গিয়া। এ কিতা করছে বলে কিতা করছে কইস না, বড় দা আছে দালিয়া হারিয়া ইমাইয়া হারিয়া তোরা টুকরো মানে টুকাইলিম। তখন আমি কিছু ভয় পাই লেছি, কারণ আমি একা মানুষ, আমি ভয় পাই লেছি। যাই হোক, এরপরে মানে হে টানিয়া লিয়া হারিয়া হদিকে গেছে গিয়া হারিয়া দোকানের দিকে যাবার পরে তার ভাই আইছে হেলিম আইয়া হারিয়া দোকানও হামাইয়া হারিয়া কিছু সংকট বাজারের মানুষে সাহায্য করিয়া আমার ছেলেটারে টানিয়া হারিয়া বার করিয়া হারিয়া ছুটাইয়া হারিয়া দিছেন। এরপরে হে তার বাজারও হামাইছে, দোকানও হামাইয়া ও হেলিম ও সেলিমর ভাই হেলিম হামাইয়া আর তার দোকানের কাপড় চোপড় ইটিয়া ফলাইছে উত্তর সাইডে দিয়া ফলাইয়া হারিয়া মানে আমরা ঘুরাইয়া হারিয়া কেস দিছে। আমরা এখন আসামি। ঘটনাটা কিন্তু হে নিজে করছে, আমরা মানে দেখতে পাইছি। এখন বর্তমানে আমরার অবস্থাটা ইলে হয়েছে, আমরা বাজারের যাওয়া নাই, আমরা বাজারের যাওয়া বন্ধ। তারা বাইয়া আইনা 6 জন, এক গু আছে পুলিশ, ইকে সবসময় হানা দে সিভিল খাবার লাগাইয়া হারিয়া আরো মানুষ 2-3 গুলো হারিয়া। কালকেও বাজারও আসলো, তারা ফুলের সামনে আইয়া উবাই রইল। আমরা হরুতার বাজারত নাই, গাড়িগুলা চালানি নাই, আমরা এই পরিস্থিতির মধ্যে পড়ছি। আমরা দয়া করি আর আমরা প্রশাসন করি আর আমরা যে কোনো মুহূর্তে আমরা সুরক্ষা দেও। আমরা বাচ্চা কাচ্চা বাজারে হইতে পারে না, আমরা বাজারের কোনো সামগ্রী মানে আনতাম পারিয়ার না। এই পরিস্থিতিতে আমরা পড়ছি। আমরা গাড়িগুলা বর্তমানে বন্ধ। বর্তমানে আমরা মানে তারা যে করে আমরা হিদিকে গেলেও দেখা যায় তারারে আমরা কোনো দিকে গিয়ে আমরা বাজারে ঢুকতে পারি না। তারা বিটা বাড়ি, তারা সকল কিছু। আমরা এখন বর্তমানে আইনের দ্বারস্থ হই আর আমরা বর্তমানে মানে আইন বিভাগে আমরা সুরক্ষা দিবার লাগি আমরা বিনীত অনুরোধ জানাই। আর 26 তারিখ মঙ্গলবারে বিকালে 5টার সময় যে সময় বাবলুয়ে গাড়িটা বন্ধ করি প্যাসেঞ্জার লামাইয়া দেয়, ওটা আমি প্যাসেঞ্জার মানে লামাইয়া দেয় ইনো বন্ধ করছে না, যেখান পয়েন্ট ইনো গাড়িটা বন্ধ করছে না, তারা গাড়ি এই জায়গায় রাখেও না। তখন সেলিম যে সময় আইয়া তার ফোনার মধ্যে ধরছে, দরিয়া যেমতে ডাক্কা মারছে, মারা মাত্র তো আমার চাচা একজন আইছে, আইয়া কজন ওই সেলিম কিতা হয়েছে আমি দেখিয়া দিমু। তখন এ ফাটের গুন্ডের মানে জুড়ি কজন আসতে মার দেখিয়া দিমু। তখন হয়তো বাবলুরে ধরছে যেমনে দরিয়া তার দোকানের ভিতরে লইয়া গেছে কি টানিয়া যেমন হননের গিয়া নেবার পরে
বেজান বাজারের পাবলিক তো আরো বাজার তো বেজান পাবলিক তখন পাবলিক আসলা পাবলিকে তখন বাবলুরে বাসাইয়া টানিয়া শেষরাইয়া আনি লইছেন তখন ওই যে সিসি ক্যামেরার যে আমার ফটো দেখাইছে ইটা আরো পাবলিক বেজান আছেন পাবলিকে বাবলুরে বাসাইয়া লইয়া আইতা তখন সেলিমর ভাই হেলিম দৌড় মারি আইছে কইছে গালি একটা দিছে বলে কিতা দান হাবুলি কাটি পেলাইতাম কইয়া তো তখন পাবলিকে যখন বাবলুরে বার করে লইয়া আইছেন তখন সেলিমর ভাই হেলিমে সব দোকানের যা মাল আসলো এমনি ও মাটি তার দোকানের ভিতরে রাখা ওগুনে কিতা হলো লাত্তা ইত্তাই ফেলাইয়া ওবাদি কতগু ফেলাইয়া আমরা রুহে দুষ্টা দিলাইলো এখন আমরা প্রশাসনের কাছে একটা মানে দাবি করি আর যে আমরা সুবিচারটা আমরা পাইতাম যে তারা মালটা আমার লাত্তাইয়া ফেলাইয়া আমরা যেন আসামি দিল আর একজন দলিডরর আনাম কইয়া ই বেটা একদম নিরীহ মানুষ মানে বড় বিয়ালে খরচ নিবার মতন মানুষ নাই ও নিরীহ মানুষের তারা 1 নম্বর আসামি দিছে ও কিতা কারণে ও তো তাই বাঙ্গা ইসলা বাঙ্গা নি কিতা মানে হইলা দরবার দিয়ান করিও না দরবারটা করিয়া লাভ নাই ও তখন তান্ডে মানে তারা কিগু মাত্রা কইয়া তো বেজান গালিছে ইটা গাইল তা বেজানে গালিছে গালার পরে বিকালে উনি ও বেটারে 1 নম্বর তারা আসামি দিলেইছে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।